কার্তিক, আমরা কি একেবারে শেষ নিবেদনে চলে যাব না তার? না, আমাদের হাতে যা সময় রয়েছে তাতে 10 মিনিট সময় রয়েছে। তুমি একটা কবিতা বলো। হ্যাঁ, মানে আমরা শেষ ইয়েতে যাই। তাহলে আমি শেষ নিবেদনে গেলে আমি রবীন্দ্রনাথের শেষ কবিতাটা দিয়ে একদম বেশ যাই। একটু বলে নিই যে আমাদের চারিদিকে এত হানাহানি, রেষারেষি, এত হিংসা হিংসি, মানুষের মধ্যে এত ইগো প্রবলেম। রবীন্দ্রনাথ কত সোজা কথা কবে বলে গেছেন এটা সবাই জানি, সেই কথাটাই আজ বলবো তাদেরকে। থাকবো না ভাই, থাকবো না কেউ, থাকবে না ভাই কিছু, সেই আনন্দে যাও রে চলে কালের পিছু পিছু। অধিক দিন তো বইতে হয় না, শুধু একটি প্রাণ, অনন্তকাল একই কবি গায় না একই গান। মালা বটে শুকিয়ে মরে যে জন মালা পরে, সেও তো নয় অমর, তবে দুঃখ কিসের তরে। থাকবো না ভাই, থাকবো না কেউ, থাকবে না ভাই কিছু, সেই আনন্দে যাও রে চলে কালের পিছু পিছু। সবই হেথায় একটা কোথাও করতে হয় রে শেষ, গান থামিলে তাই তো কানে থাকে গানের রেশ। কাটলে বেলা সাধের খেলা সমাপ্ত হয় বলে, ভাবনাটি তার মলিন থাকে আকুল অশ্রু জলে। জীবন অস্তে যায় চলি, তাই রংটি থাকে লেগে, প্রিয়জনের মনের কোণে শরৎ সন্ধ্যা মেঘে। থাকবো না ভাই, থাকবো না কেউ, থাকবে না ভাই কিছু, সেই আনন্দে যাও রে ধে কালের পিছু পিছু। কোনো জিনিস চিনব যে রে প্রথম থেকে শেষ, নেব যে সব বুঝে পড়ে নাই সে সময় লেশ। জগৎটা যে জীর্ণ মায়া সেটা জানার আগে, সকল স্বপ্ন কুড়িয়ে নিয়ে জীবন রাত্রি ভাগে। ছুটি আছে শুধু দুদিন ভালোবাসার মতো, কাজের জন্যে জীবন হলে দীর্ঘ জীবন হতো। থাকবো না ভাই, থাকবো না কেউ, থাকবে না ভাই কিছু, সেই আনন্দে চল রে ছুটে কালের পিছু পিছু। আজ তোমাদের যেমন জানছি তেমনি জানতে জানতে, ফুরায় যেন সকল জানা যাই জীবনের প্রান্তে। এই যে নেশা লাগলো চোখে এইটুকু যেই ছোটে, অমনি যেন সময় আমার বাকি না রয় মোটে। জ্ঞানের চক্ষু স্বর্গে গিয়ে যায় যদি যাক খুলি, মরতে যেন না ভেঙে যায় মিথ্যে মায়াগুলি। থাকবো না ভাই, থাকবো না কেউ, থাকবে না ভাই কিছু, সেই আনন্দে চল রে ধে কালের পিছু পিছু। অসাধারণ, অসাধারণ, খুব ভালো। আমরা একদম শেষ মুহূর্তে প্রায় চলে এসেছি। আর যেটা তোমাদের বলতে ইচ্ছে করছে, থ্যাংক ইউ সো মাচ। তোমরা আজকে এখানে এসছো, এত সুন্দর করে তোমরা ছবি আঁকলে, এমন সুন্দর করে তোমরা আমাদের হয়ে রবি পুজোর অর্ঘ্য তৈরি করে দিলে। এটা অনেকদিন মনে থাকবে। তোমাদের আবারও নিশ্চয়ই পাবো আমরা এভাবে আরেকটা সকালে। ধন্যবাদ তারাকে যে আমাদের এখানে সুযোগ দেওয়ার জন্য। আমরা ধন্য, আমরা যে সুযোগ পেয়েছি। এই যে সোফাটা এখানে এসে যে কত গুণীজন বসেন, সেখানে আমরা এসে বসার সুযোগ পেয়েছি, এটাই অনেক আমাদের কাছে, অনেক। সত্যি তাই। ধন্যবাদ মুরারি, সৌমেন এবং শান্তনুকে। ওদের ধন্যবাদ দেওয়াটা মানে আমার কাছে কীরকম একটা ফর্মালিটি মনে হয়, কারণ একেবারেই ঘরের মানুষ। ধন্যবাদ বন্ধুরা আপনাদের, যারা সারাটা সকাল আমাদের সঙ্গে ছিলেন। এভাবে প্রত্যেকদিন আপনাদের সঙ্গে পাবো, প্রত্যেকটি অনুষ্ঠানে যে কথা বারবার বলি, সেই অঙ্গীকার আমরা পাই। আমরা বরাবরই আপনাদের কাছ থেকে সেই অঙ্গীকার পাই এবং পেয়ে প্রত্যেক দিন নতুন করে অনুপ্রাণিত হই। এভাবে আমাদের সঙ্গে থাকবেন প্রত্যেক দিন, এই আশায় আজকের অনুষ্ঠান শেষ করব।